তো দেখো বন্ধুরা, সকালবেলা আমি আর তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি বাজারে কুলচা খেতে। এখানকার কুলচাটা ফার্স্ট টাইম ট্রাই করব। তো এই যে কুলচাটা নিয়ে আসলাম, সার্ভ করে নিয়েছি। এটা দিয়ে আজকে সানডে ব্রেকফাস্ট হবে। তো এখন খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৌনুল ফ্যামিলি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি, মানে সকাল বলতে একদম সকাল নেই, অলরেডি আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। আর আজকে ছুটির দিন, তোমাদের দাদা ভাই গেছে চুল কাটাতে। তো এখন আমি রান্না করছি, দেখাচ্ছি। রান্না করছি হচ্ছে ফুলকপি, আলু আর ডিম দিয়ে একটা কারি, আর হবে বাঁধাকপির বড়া। এই যে অলরেডি হাঁড়ি থেকে ভাত চাপিয়ে দিয়েছি। আর একটা মানে বড়সড় কাজ করছি দুজন মিলে। তো তোমার দাদাভাই চুল কাটিয়ে আসতে দেখে আমার রান্না হয়ে গেলে আবার স্টার্ট করব। আর চলো কি সেটা দেখাতে দেখাতে বলছি। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কতগুলো কার্টুন, আর ঘর বাড়ির খুব খারাপ অবস্থা এই যে মোটামুটি। আর এই দেখো পুরো কি অবস্থা চারিদিকে। কারণটা হচ্ছে আমরা রুম শিফট করছি, মানে এই রুমটা ছেড়ে দিচ্ছি, তো অন্য এক জায়গায় যাচ্ছি। সবকিছু গুছিয়ে মানে আজকে গুছিয়ে রাখা হচ্ছে যেহেতু ছুটি আজকে। আর কালকে আমরা সকালবেলা এখান থেকে বেরিয়ে যাব। তো আজকের দিনের মধ্যে পুরো প্যাক করতে হবে সব যাবতীয় জিনিসপত্র। আর কেন রুম ছাড়ছি, কি ব্যাপার, কি বৃত্তান্ত, তোমাদের সেটা পরে বলছি। তো এখন আমি রান্নাবান্না করে নিই। তো রান্নাবান্না কমপ্লিট হলে একটু খেয়ে আবার এই মানে প্যাকিংয়ের কাজে লাগবো। মানে চারিদিকে খুব খারাপ অবস্থা, যে দেখতেই পাচ্ছ পুরো চারিদিকে একদম। তো যাই হোক, আমি এখন রান্নাবান্নাটা সেরে নিই। তো তারপরে এইগুলো গোছগাছ করবো। যে এখন কিচেনের হালটা জাস্ট দেখো, এত বাজে অবস্থা। কিছু করার নেই, যেহেতু প্যাক করছি এটা হবেই। তো গুছিয়ে নিই, রান্নাবান্না করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই দেখো আমার অলরেডি মশলা কষে গেছে। তো চলো পরে কথা হচ্ছে। তো রান্নাবান্না কমপ্লিট করে উপরে চলে এসেছি ছাদে। উপরে দিদি ফোন করলো, বললো এসো। দেখো উপর থেকে দেখা যাচ্ছে আমাদের বিল্ডিংয়ের পাশে যে স্কুলটা আছে, ওদেরই স্কুলের প্রোগ্রাম হচ্ছে। তো সে মানে সব বাচ্চাগুলো খুব এনজয় করছিল। তো আমিও অল্প কিছুক্ষণের জন্য উপরে গেছিলাম, কারণ ঘরে প্রচুর কাজ পড়ে আছে, হাজারো কাজ। তো ওই যাই হোক কিছুক্ষণ উপরে টাইম কাটিয়ে তারপর নিচে চলে এসেছিলাম। তো স্যার এই যে চুল কেটে চলে এসছে, এসেই খাওয়া স্টার্ট করে দিয়েছে। তাহলে ভাত খাও, আসছে না কখন থেকে ওয়েট করে আছি, যে তাহলে খাওয়া দাওয়া করে কাজকর্মগুলো শুরু করবো আর কি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা হচ্ছে, কারণ অনেক কাজ বাকি, কিছুই হয়নি বলতে গেলে। তো খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, অলরেডি গোছগাছ হয়ে গেছে। এই যে এই ট্রলিটা পুরো প্যাক হয়ে গেছে, আর এটাও মোটামুটি প্যাক। আরও প্রচুর কাজ বাকি। আর সাজানো সংসার আমার ভেঙে চুরে নিয়ে আবার নতুন করে সাজাতে হবে, এই আর কি একটু খাটনির ব্যাপার। তো কিছু করার নেই। তো গোছগাছ করতে করতে ঠান্ডা লাগছে। এই যে আমরা দুজন আবার রোদে চলে এসেছি, তাকাও এদিকে, রোদ পোয়াচ্ছি আর গল্প করছি। কাজ এখনো হাজার বাকি, আমরা কি আরামে এখানে দাঁড়িয়ে আছি, কখন কি হবে জানি না। তারপরে সন্ধ্যাবেলা একটা ইনভাইটও আছে, সেখানেও যেতে হবে। তো দেখা যাক কখন কি করে উঠতে পারি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে এখানের এই র্যাকটা পুরো ক্লিন করা হয়ে গেছে। সামান্য একটু জিনিস আছে, ওগুলো মানে জাস্ট ইউজের। আর এই যে তোমাদের দাদাভাই এইটা প্যাক করে দিয়েছে, এই দুটো বাকি আছে যে এটা প্যাক করছে। এই যে হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে। এই যে কিচেন ফাঁকা করছে। তো মোটামুটি অনেকটাই হয়ে গেছে কাজ। আর আমি মোটামুটি জানলা টান্নাগুলো ক্লিন করে দিচ্ছি। চলো আবার পরে কথা হচ্ছে, করে নিই। মোটামুটি গোছগাছ হয়ে গেছে। এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে ঘর মুছবো। আর যা মোটামুটি বাকি আছে কালকে সকালবেলা বেরোনোর আগে ওগুলো করে নেবো। তো এখন সব পরিষ্কার করে তারপরে স্নান করবো, তারপর পুজো দেবো, তারপরে বাকি যা হবে দেখা যাবে। তো সন্ধ্যা হয়ে গেছে বাইরে, আর এই যে চা খাচ্ছি এখন। আর চা খেয়ে তারপর হবো রেডি, বেরোবো। তো চলো এখন খেয়ে দিয়ে নিই, তাড়াতাড়ি ফটফট রেডি হয়ে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ড, দেখো শীতের বিকেল, সন্ধ্যা লাগবে করছে। তোমাদের দাদা ভাইয়ের আমি একটু বেরোচ্ছি বাজারের দিকে।
তো রুম থেকে বেরিয়ে এই যে এসে আমরা দুজন অটো বলতে টোটোতে উঠে পড়েছি। আর টোটো করে যাচ্ছি কোথায়, যাচ্ছি হচ্ছে একটু শপিং মলে, দু একটা জিনিস নেওয়ার আছে, তো সেখানেই যাচ্ছি। তো চলো তাহলে সেখানে যাওয়া যায়। টোটো থেকে নেমে চলে এসেছি এই যে বিশাল মেগামার্টের সামনে, তারই ঠিক অপোজিটে এখানে একটা হচ্ছে উইন্টার এক্সিবিশন হচ্ছে। তো ভাবছি সেখান থেকে একটু ঘুরে আসি, চলো দেখা যাক, মানে উইন্টার ওয়্যারে। তো চলো যাওয়া যাক। তো এখানে ঢুকেই দেখলাম শীতের পোশাকের প্রচুর কালেকশন, ছেলে মেয়ে বাচ্চা সবার প্রত্যেকের প্রচুর কালেকশন, কিন্তু একটু রেটটা অতিরিক্ত হাই, মানে একটু বেশি বলছে রেট, আর হচ্ছে ফিক্সড প্রাইস। তো তবু ভাবলাম যে চলো পুরোটা একটু ঘুরে দেখি, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো জাস্ট একটুখানি থেকে বেরিয়ে গেছিলাম, কারণ হচ্ছে আমাদের আরো কাজ আছে, সেগুলো সেরে আবার এক জায়গায় বার্থডে ইনভাইট আছে, সেখানেও যেতে হবে। তো এই জন্য বেশি সময় হাতে ছিল না, সেই জন্য আর বেশিক্ষণ ওখানে সময় কাটায়নি। তো ওখান থেকে বেরিয়ে এই যে চলে এসেছি বিশাল মেগামার্টে। তো এই যে ভেতরে ঢুকে ফার্স্টে যেটা আমাদের নেওয়া সেটা হচ্ছে আমাদের দাদা ভাইয়ের জন্য বেল্ট, এটার জন্যই অ্যাকচুয়ালি আসা। তারপরে স্যার একটু ওর জন্য জ্যাকেট দেখে নিচ্ছে, আর এই জ্যাকেট একটু ট্রায়ালও দিয়েছিল, বেশ ভালোই লাগছিল। তো আজকে ভাবলাম নেবো না, নেক্সট দিন এসে নিয়ে যাব, এটা হোক বা অন্য কিছু নিয়ে নেব। তো যাই হোক ঘুরে ঘুরে আমরা দেখছিলাম আর কি কি কালেকশন আছে শীতের, তোমার দাদা ভাইও তাই দেখছিল। তো মল থেকে অনেকক্ষণ আগে ব্যাক করেছি, এসে আবার ড্রেসটা চেঞ্জ করে জাস্ট রেডি হয়ে নিলাম। তো এখন যাব সেই বার্থডেতে। তো বার্থডে গিফট নিতে চলে এসেছি এই যে এখানে। আর ছোট বাচ্চা মানে 5 বছর বয়স, তো ওর বার্থডের জন্য গিফট দেখছিলাম। তো এই যে ড্রয়িং এর যে কালারের কিটগুলো আছে এগুলো দেখছিলাম। তো যাই হোক ডিসাইড করে নিই কোনটা নেবো কি নেবো না। তো ওর মধ্যে একটা নিয়ে নিলাম, আর তারপরে দেখছিলাম হচ্ছে পেন্সিল বক্স। তো এই পেন্সিল বক্সটা ফার্স্টে দেখছিলাম, তারপরে দেখলাম যে না এটা অতটা ভালো লাগছে না। যাই হোক চেক করে করে দেখছিলাম, লাস্টে হচ্ছে যেহেতু ছেলে আর এই যে এরকম গাড়ি টাইপের একটা পেন্সিল বক্স পেলাম, তো সেই জন্য নিয়ে নিলাম, আর ব্লু কালার। তো এই যে চলে এসেছি বার্থডে বয়ের বাড়িতে, আর ওই দেখো বার্থডে বয় হাতে বেলুন নিয়ে দাঁড়িয়ে। তো ওকে গিফটটাও দিয়ে দিয়েছি, আর এই যে কেক কাটিং হবে এখন। তো এখানে সবাই আছে, আর বলাই হয়নি মানে কার বার্থডেতে এসেছি। তো তোমাদের যেমনটা বললাম সকালে রুম শিফট করব। তো এই যে রুমটা দেখছো এটাই এরপর থেকে আমাদের ঘর হতে চলেছে। তো এখানেই এসছি। তো এই যে বার্থডে বয়, আর এই যে দিদি, আর ওই যে পেছনে দাদা। তো যাই হোক এখানে আমরা শিফট করছি, আর তো সেই জন্য দাদারা ইনভাইট করেছিল, তো আমরা এসছি। আর কেন কি বৃত্তান্ত, কেন ওই ঘরটা ছেড়ে এখানে আসছি সেটা হচ্ছে পরের ব্লগে জানাবো। আর আজকে এখানে এসে খুব এনজয় করেছি সবার সঙ্গে, অনেক সময় কাটিয়েছি, মানে দাদাদের যত রিলেটিভ ছিল সবাই খুব ভালো খুব ভালো। তো যাই হোক দেখো এখানে এখন রাতের ডিনারের হচ্ছে জিনিস সব তৈরি হচ্ছে। তো এই ঘরে চলে আসলাম, এসে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ বলতে কি জাস্ট চেঞ্জ করলাম, আর অনেকটা রাত হয়ে গেছে। আর তোমার দাদাভাই এসে অলরেডি শুয়েও পড়েছে। তো খাওয়া দাওয়া করে জাস্ট আসলাম, এমনকি ওরা আবার আমাদের খাবার প্যাকও করিয়ে দিয়েছে। আর এরপর থেকে যে জায়গাটা দেখালাম ওটাই ভিডিওতে দেখতে পাবে। আর এই যে এই ঘর থেকে আজকে লাস্ট মানে রাত। তো চলো দেখাই কি কি খাবার পাঠিয়ে দিয়েছে। তো এই দেখো রাইস, আর ওখান থেকে পুরি খেয়ে এসেছিলাম। এটা হচ্ছে মিক্সড ভেজ, পনির, ডাল মাখনি, আর এটা হচ্ছে রসমালাই। তো এই যে সব কিছু ওরা পাঠিয়ে দিয়েছে, এটার এখন খাবো না, এটা হচ্ছে কালকে খাবো। আর চলো তাহলে এখন শুয়ে পড়ি, প্রচুর রাত হয়ে গেছে, মানে প্রায় 12টা বাজতে যায়। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।